নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টাকা বাঁচানোর আবার হেলদি থাকার জিনিসটা নিয়ে। কিভাবে কি ধরো আমরা যে বাইরে যাই কোনো কারণবশত, তো আমরা বাইরে খাবার খেয়ে নিই। ধরো বাইরে বিরিয়ানি খেয়ে নিলাম, তো জাঙ্ক ফুড কিছু খেয়ে নিলাম, মোমো খেয়ে নিলাম, ফুচকা খেয়ে নিলাম। দেখো, এগুলো তো খাচ্ছি, তো আলটিমেটলি আমাদের ক্ষতিই করছে, কোনো লাভ দিচ্ছে না। খেয়ে আমি যে 30 টাকার মোমো খাচ্ছি, সেটাতে তো আমার কোনো লাভ হচ্ছে না, আরও ক্ষতি হচ্ছে। 30 টাকারই আমি যদি কলা কিনে খাই, কমপক্ষে আমি কলা পেয়ে যাব তোমার 7-8টা কলা 30 টাকায় আরাম থেকে পেয়ে যাব। 7-8টা কলা যদি আমি পুরো দিনে খাই, তাহলে কতটা ভালো হবে তুমি ভাবতে পারছো? কলাতে কত নিউট্রিয়েন্টস থাকছে। 30 টাকারই যদি আমি দই কিনে খেয়ে নিই, কতটা নিউট্রিয়েন্টস আছে। 30 টাকারই আমি যদি তোমার কি বলছে ওটা ফলকে, পেয়ারা পেয়ারা যদি কিনে খেয়ে নিই দুটো, কতটা নিউট্রিয়েন্টস আছে একবার ভেবে দেখছো? আর আমরা ওই টাকারই মোমো খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, খাওয়ার ইচ্ছা করছে তো, যদি বাড়িতে বানাতে পারো তো বাড়িতে বানিয়ে খাও, তাহলে ভালো হবে। আর যদি না বানাতে পারো, বাইরে খাবে কিন্তু খুব কম, সপ্তাহে 2 সপ্তাহে 3 সপ্তাহে একদিন হালকা করে হাফ প্লেট খেয়ে নিলে ব্যাস। তারপর ফ্রুট খেলে, তাহলে জিনিসটা ব্যালেন্স হয়ে যায়। তো আমি বলবো ফ্রুট সব কনজিউম করো, এগুলো ভুলভাল খাবার খেয়ে না। আমিও চেষ্টা করছি হেলদি থাকার, বেশিরভাগ নজর দিয়েছি ফ্রুটে, যেন একদমই রিয়েল ফ্রুট খাই, তাহলে শরীরটা ঠিক থাকবে। বাইরের খাবার আমিও বন্ধ করে দিয়েছি, তো তোমরাও করতে পারো। হ্যাঁ, ফালতু টাকা নষ্ট করে লাভ নাই, ফালতু শরীর নষ্ট করে লাভ নেই, কারণ ফিউচার অনেক খারাপ আছে। যদি আজকে থেকে যদি আমরা এগুলো ভুলভাল খাবার খাই, তো আমাদের পুরো জীবন অন্ধকার আছে, পুরো লাইফ শেষ আছে। আমি এটা বুঝে নিয়েছি। হেলথ ইজ ওয়েলথ। হেলথ ভালো থাকলে সব কিছু ভালো, শুধু ফিজিক্যাল হেলথ নয়, মেন্টাল হেলথও খুব ভালো দরকার। তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো। আজ থেকেই শুরু করো হেলথের ব্যাপারে পড়তে, জানতে, হেলথটাকে কীভাবে ঠিক রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।